মাংসের পর যদি কোনো রেসিপিকে বেছে নিতে বলা হয় তাহলে আপনারা কোন রেসিপি বেছে নেবেন? আমি কিন্তু এই সয়াবিন রেসিপিটাই বেছে নিব। অতুলনীয় স্বাদের এই সয়াবিন রেসিপি একবার তৈরি করে খেলে মাংসের মতো প্রতি সপ্তাহে আপনাদের এই সয়াবিন রেসিপিটা খেতে মন চাইবে। আর এই রেসিপিটা এতটাই মজার হয় যে এটার স্বাদ আপনারা ভুলেই থাকতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস রান্নাঘর। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নারকেলের দুধ দিয়ে সয়াবিন রেসিপি। খুব সহজ ও সুন্দরভাবে আর একদম সঠিক প্রসেসে এই রেসিপিটা আজ আপনাদের তৈরি করে দেখাবো। এজন্য আমি এখানে 2 প্যাকেট সয়াবিন নিয়েছি আর এটা এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লুজ সয়াবিনটাও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে কিন্তু সয়াবিনটা অনেক ছোট আছে আর এটা যখন আমি পানিতে ভিজিয়ে রাখবো তখন এটা ফুলে ডাবল হবে। এটা কিন্তু বিভিন্ন রকমভাবেই রান্না করা যায়, বিভিন্ন প্রসেসে। এখানে কিন্তু অনেকে গরম পানিতে ভিজিয়ে রাখে, কিন্তু আমি এখানে নর্মাল পানিতে ভিজিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর 1 ঘন্টা পর দেখেন এটা কিন্তু ফুলে ডাবল হয়েছে। আমি এভাবেই রান্না করে থাকি আর এভাবে রান্না করলে এই সয়াবিনের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন সয়াবিনটা হাতে নিয়ে এভাবে চাপ দিলে এর থেকে কিন্তু পানি বেরিয়ে আসছে। আর আমি এখন এর থেকে পানিটা ঝরিয়ে একটা প্যান নিয়ে নিচ্ছি আর প্যানের ভিতরে পানিটা এভাবে হালকা করে নিংড়িয়ে সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটুও স্কিপ করবেন না। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর এটা আমি একটু ভাপ দিয়ে নিব। এটা পানিতে খুব বেশি সময় সিদ্ধ করে নেবেন না, হালকা একটু ভাপ দিয়ে নেবেন। এভাবে ভাপ দিলে সয়াবিনের ভিতরে যে গন্ধটা আছে সেটা আর থাকে না। আর আমি এটা ভাপ দিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এই সয়াবিনটা এখন কচলে ধুয়ে নিব। খুব ভালোভাবে এটা ধুয়ে নেবেন, তাহলে ভিতরে যে ভাপ দেওয়া পানিটা আছে সেটাও বেরিয়ে যাবে। আর এভাবে আমি এখন খুব ভালোভাবে নিংড়ে সয়াবিনগুলা একটা বাটিতে তুলে নিচ্ছি। অবশ্যই আমার দেখানো প্রসেসগুলো আপনারা ফলো করবেন। দেখেন সয়াবিনটা একদম ধবধবে সাদা হয়ে গেছে। আর এটা আমি একটা সাইডে রেখে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি গরম মশলার ফল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত এখন অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা লাল লাল হয়ে আসলে এখানে আমি উঁচু 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, 1/2 টেবিল চামচ জিরা বাটা আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখানে 1/2 চা চামচ আমি হলুদের গুঁড়া দিয়েছি। আর মশলাটাকে এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা যাতে তলা না লেগে যায় এজন্য এখানে কিছুটা পরিমাণে আমি পানি ব্যবহার করেছি। আর এই মশলা কষানোর সময় কিন্তু এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আলু। এখানে ছোট ছোট কিউব করে কেটে রাখা আলু আমি ব্যবহার করছি আর এটাও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। কিছু সময় পর ঢাকনা তুলে আমি এটা নাড়াচাড়া করে নিব। আর এ পর্যায়ে আমার আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি। আর সয়াবিনটা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন ও পুরাতন ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি ভিজিট করার জন্য। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। মশলার সাথে সয়াবিনটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ ব্যবহার করেছি আর 1 কাপ আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি সয়াবিনটাকে কিছু সময় জাল করে নিব। এ পর্যায়ে লবণ আর ঝালের পরিমাণ ঠিক রেখে নারকেলের দুধের সাথে সয়াবিনটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময় পর ঢাকনা তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সয়াবিনটা কিন্তু প্রায় হয়েই এসেছে। আর কিছু সময় জাল করে নিলেই কিন্তু সয়াবিনটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এখানে আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করছি। এখন আর এটা বেশি নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে আর কিছু সময় আমি ঢেকে রেখে দিব। 2-3 মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি। এখন আমার সয়াবিনটা পুরোই তৈরি হয়ে গেছে। ঝোলটা এরকম লাগলেও কিন্তু এটা পরে সয়াবিনের ভিতরে টেনে নিবে। আর আমি এখন চুলাটা বন্ধ করে সয়াবিনটা পরিবেশন করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন সয়াবিনটা দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। নারকেলের দুধ দিয়ে এভাবে একটু ঝোল ঝোল করে রান্না করলে কিন্তু সয়াবিনটা খেতে খুব মজার হয়। সয়াবিনের ভিতরে নারকেলের দুধের যে ফ্লেভারটা সেটাও কিন্তু খুব মজার হয়। আর দেখেন সয়াবিনটার ভিতরে কতটা পরিমাণ ঝোল চলে গেছে। নারকেলের দুধের এই ঝোলটা কিন্তু খেতে খুব মজার হয়, আর এই সয়াবিনটা খুব স্পঞ্জিও হয়, আর এত খুব মজার হয় খেতে। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও এই সয়াবিনটা তৈরি করবেন। আর এই সয়াবিনটা একবার খেলে তো আপনারা এর স্বাদ ভুলতেই পারবেন না। আলুটাও খুব সুন্দর গলে গেছে। আপনারা নিশ্চয়ই ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার বাসায় তো এটা সবাই পছন্দ করে। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।